অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20তে গত বছর বাংলাদেশ হাই পারফরমেন্স দল খেলেছিল ফাইনালে, তবে শিরোপার লড়াইয়ে হেরে যায়। এবারও টপ অ্যান্ড টি-20 সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল, তবে এবার এইচপি নয়, খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল। মোট 11টি দল নিয়ে হবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজন করে এই টুর্নামেন্ট। এবারে আসরের সূচি ও সব দল এখনও নিশ্চিত হয়নি, তবে বাংলাদেশ এ দল, পাকিস্তান শাহিনস ও নেপাল জাতীয় দলের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টে পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত না হলেও আগামী 14 আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এই দল। স্থানীয়দের পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ম্যাচটি এদিন নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-20 টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহিনস এ দল। অন্যদিকে বাংলাদেশ এ দল প্রথমবার খেলতে গিয়ে 2024 সালের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, 2025 সালের টপ অ্যান্ড টি-20 সিরিজে আবারও ডারউইনে ফিরতে পারছি বলে আমরা আনন্দিত। খুব দ্রুত এই টুর্নামেন্টটি আমাদের বর্ষপঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেশাদার দলের বিপক্ষে খেলে আমাদের উদীয়মান ক্রিকেটারদের দারুণ অভিজ্ঞতা হবে, আমাদের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকেও সহায়তা করবে। বাংলাদেশ পাকিস্তান এই দলের ম্যাচটির দিকে মূলত তাকিয়ে সুজন। বিসিবি প্রধান নির্বাহী বলেন, নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে আমাদের চলমান অংশীদারিত্ব খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার যে অভিন্ন লক্ষ্য, এটা তারই প্রতিফলন। আমরা বিশেষ করে 14 আগস্টের উদ্বোধনী ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছি। সেখানে বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের প্রতিভা বিকাশের জন্য বড় একটি মঞ্চ তৈরি হবে। একই রকম কথা বলেছেন পাকিস্তান শাহিনসের সিইও সুমাইর আহমেদ সাইদও। তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে পাকিস্তান শাহিনস টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আমাদের ইমার্জিং ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কন্ডিশনে অভিজ্ঞতা নেওয়ার ভালো মঞ্চ এটা। নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ঢোভি বলেন, পিসিবি ও বিসিবিকে আবারও ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুসাইন আরমান, বিটি ক্রিক টাইম।